বেনের সাথে কথা বলা শেষ করে সুরিন তাদের কলেজের ওয়াশরুমে যায় আর সে সেখানে ইউসি নামক একজন মেয়েকে দেখতে পায় যে কিনা সেখানে কোনো একটা কারণে সে কাঁদছিল। কিন্তু সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে ইউসির ঠিক পেছনে একজন মৃত মানুষের আত্মা দাঁড়িয়েছিল আর সুরিন সেটা দেখতে পায়। ফলে সে অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর কলেজ মাঠে তাদের অ্যাসেম্বলি শুরু হয়। এখনো সুরিন মনে মনে সেই আত্মাটির কথাই চিন্তা করছে। মিনাও তখন বুঝতে পারে সুরিন হয়তো কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা করছে। ঠিক এমন সময় তাদের কলেজের ছাদ থেকে একটি মেয়ে আত্মহত্যা করে মারা যায়। সুরিন দেখতে পায় যে এটা আর কেউ নয় বরং তারই ক্লাসমেট ইউসি, যাকে সে ওয়াশরুমে কান্না করতে দেখেছিল। সুরিন এতে আরও বেশি ভয় পেয়ে যায়। এরপর সে নেন, ফ্লু এবং মিনাকে সকল ঘটনা খুলে বলে, কিন্তু তারা কেউই সুরিনের কথাই বিশ্বাস করে না। তারপরেও সুরিন তাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল। এমন সময় তার কাছে ডেনিসা নামক একজন মেয়ে আসে। আসলে ডেনিসা ছিল বেনের এক্স গার্লফ্রেন্ড, কিন্তু সে এখনো বেনকে ভালোবাসে। তাই সে সুরিনকে বেনের কাছ থেকে দূরে থাকতে বলে। কিছুক্ষণ পর বেনের কাছে সুরিন আসে আর সে সুরিনকে বলে, আজকে রাতে আমি মুভি দেখতে যাচ্ছি, আর বলে তুমি কি আমার সঙ্গে যাবে? যদিও সুরিন বেনের সঙ্গে যেতে চাইছিল, কিন্তু ডেনিসার জন্য সে তাকে মানা করে দেয়। রাতের বেলা সুরিন তার রুমে বসে বেনের কথাই চিন্তা করছিল, কিন্তু হঠাৎ করে সে বাইরে একটি শব্দ শুনতে পায়। আর সে যখনই জানলার কাছে চেক করতে যায়, ঠিক তখনই সে সেখানে একটি ছোট বাচ্চার আত্মা দেখতে পায়। এতে সুরিন প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায় আর সে তার বান্ধবীদেরকে বলে, এইমাত্র আমি আমার জানলার কাছে একটি ছোট্ট বাচ্চার আত্মা দেখতে পেয়েছি।